তুমি মন না, তুমি দেহ না, তুমি শরীর না, তুমি জীবাত্মা। তোমার বান্ধব হচ্ছে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ। শরীরের মৃত্যু আছে, মানে শরীর বিনাশ হয়ে যাবে, মনও থাকে না, ইন্দ্রিয় শেষ। যৌবনে যে ইন্দ্রিয় সতেজ থাকে বাবা, বৃদ্ধ বেলায় কি সেই ইন্দ্রিয় সতেজ থাকে? সকাল বেলার সূর্য অনেক আলো দেয়, বিকাল বেলার সূর্য পড়ন্ত বেলা অল্প আলো। তাই বৃদ্ধ অবস্থায় ইন্দ্রিয় শিথিল হয়ে যায়। এই জন্য বলেছে তুমি মন না, তুমি ইন্দ্রিয় না, তুমি শরীর না, তুমি জীবাত্মা। তুমি তোমার গন্তব্যস্থান হচ্ছে পরমাত্মা, তোমার অস্তিত্বই পরমাত্মা। পরমাত্মায় তোমাকে লীন হতে হবে। তখন বললেন 7 দিনের পরে আমি যদি জীবাত্মা হই তাহলে তো আমার মৃত্যু নেই। শুনতে প্রভু বললেন পরীক্ষিতকে তোমার কি মৃত্যু ভয় আছে? বলছেন না, আমার কোনো মরণ ভয় নেই। কেন নেই? বলছে আমার জন্মই হয়নি, আমার মৃত্যু হবে কবে? আমি অজন্মা, আমার জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, সুখ নেই, দুঃখ নেই, আমার আদি নেই, অন্ত নেই। আমার জন্ম যদি না হয় হে গুরুদেব, আমার মৃত্যু হবে কি করে? তখন বলছে সিদ্ধ পরম সিদ্ধ, তুমি সিদ্ধি লাভ করেছ। তাই পরীক্ষিতের মৃত্যু ভয় যখন চলে গেল, আমাদের জীবন থেকেও যদি আমরা এমনি করে বুঝতে পারি যে জীব কি, জগন্নাথ কি, আর জগৎ কি, মায়াকে বুঝতে পারলে পরে, জগৎকে বুঝতে পারলে পরে, আমি কে বুঝতে পারলে পরে আমার মৃত্যু ভয় হবে না। কেননা আমার তো মৃত্যু নেই। শরীর মৃত্যু হলে আর একটা শরীর ধারণ করে। ঠিক গীতায় বলেছে বাসংশে জীর্ণানি যথা বিহায় নবানি ভিন্নাতি নরহ পরাণি। একটা শরীরের পরিবর্তন হয়, মানুষ মরে না। ঈশ্বরের অংশ এই জীব অবিনাশী। প্রত্যেকটা শরীরের মধ্যে যে ভগবানের অংশ আছে, ভগবানের অংশে লীন হয়ে যাবে, শুধু শরীরটা নষ্ট হবে, শরীর তো আমি না। কিন্তু এই শরীরের পিছনে আমরা সারা জীবনটা নষ্ট করে দিয়ে সময়কে, নিজের হাতের সময় চলে যায়। এই ভুল আমাদের জীবনে হয়ে যায়। আমাদের দুঃখের কারণ হচ্ছে আমি আর আমার। আমি আর আমারকে যদি তুমি আর তোমার করে দেওয়া যায়, তুমি আর তোমার, আমি মানে এই শরীর আর শরীরের সঙ্গে যারা জুড়ে আছে, আমি আর আমার, আমি আমার আত্মীয় স্বজন। আর যদি বলা হয় তুমি, তুমি মানে ঠাকুর তুমি, আর তোমার আমি। যেমন মীরাবাই বলেছিল মেরে তো গিরিধারে গোপাল দুসরো না কোয়ে, যাকে মাথে পার মোর মুকুট মেরো পতি সো। এমনি করে যদি জীবনে বিষয়কে ভোগ করা হয়, বিষয় ভোগে কোনো পাপ নেই। সংসারে থাকিয়া যার হয় ভাবেরও উদয়, সেই সে পরম বৈষ্ণব জানিবে নিশ্চয়। মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, অন্তরেতে রাখিবে নিষ্ঠা, ভক্তি ভিতরে রাখবে, বাহ্যে করিবে লোক ব্যবহার। অচিরাতে সংসার ধর্মের শেষে জীবন যাত্রা কালে আমার গোবিন্দ করিবে উদ্ধার। करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है, मुझे आपकी कृपा से सब काम हो रहा है। इसलिए नाम जपते रहो और काम करते रहो। नाम जपते रहो, काम करते रहो। हर समय कृष्ण नाम ध्यान धरते रहो। কি কোন সময় যাবো তার ঠিক নেই। জমিতে বসেও তো যেতে পারি, কি বাবা, গাড়ি চালাতে চালাতেও যেতে পারি, ঠিক আছে, কোনো ঠিক নেই। নাম জপতে রহো, বাইক চালাচ্ছ নাম করো, জমিতে কোদাল কোপাচ্ছ নাম করো,
মায়েরা রান্নাঘরে খুন্তি দিয়ে কড়াইতে রান্না করছো, নাম করো, नाम जपते रहो, काम करते रहो, हर समय कृष्ण का ध्यान धरते रहो। আমার গোপালের চরণ এইরকম, তার মুখ এইরকম, তার বাঁশি এইরকম, তার মাথায় বই পাখা এইরকম। मुरली वाले को मन से रिझाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, मन को विषयों से हरदम हटाते चलो। निर्लिप्त अवस्थाয় তুমি করাচ্ছ প্রভু, আমি তো নিমিত্তের ভাগী। নির্লিপ্ত অবস্থায় সংসার করে সবসময় তার প্রতি মন রেখে নিষ্কাম ভক্তি লাভ করে জীবনে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করা যাওয়া হয় তাহলে তার চরণে পৌঁছানো যায়, এতে কোনো সন্দেহ নেই। আমার পরম দয়াল ঠাকুর সত্যানন্দের কৃপায় আজকের কথা এখানে বিশ্রাম। সবাই দাঁড়িয়ে যান, আরতি করুন, প্রসাদ নিয়ে প্রস্থান করবে। আগামী দিন 5:30